সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬-এর বিধানসভা ভোট, সেই ভোটের প্রস্তুতি। আজ থেকেই জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকে অভিষেক। উত্তরের জেলা দিয়েই বৈঠক শুরু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কিরকম পরিকল্পনা? দেখো, প্রথমত হচ্ছে আজকে তিনি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাকে নিয়ে বৈঠক করবেন। 12:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার পর একেবারে প্রত্যেকটা জেলা ধরে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের কি ভূমিকা হবে, সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তাদের কি ভূমিকা হবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে। ইতিমধ্যে ইস্যু চিহ্নিত হয়ে গেছে এবং শিশুর প্রেক্ষিতে কি কর্মসূচি নিয়ে এগোনো হবে তার কাজও শুরু। তো একই সঙ্গে হচ্ছে এখন থেকে যাতে জনপ্রতিনিধি এবং যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছে, যাদের কোনো প্রচার বা প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের খামতি বা ফাঁক না থাকে, সেটাকে পুরোপুরিভাবে দেখতে চাইছে হচ্ছে শাসক দল। সে কারণে প্রত্যেকটা জেলার বিভিন্ন ব্লক ধরে বিভিন্ন রকমের পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে বিভিন্ন জায়গাতে সমীক্ষা চালানো হয়েছিল, মানুষ কি চাইছেন তাদের মতামত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে ব্লক ভিত্তিক যে পরিকল্পনা গ্রহণ করে তৃণমূল এগোবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বৈঠক শুরু। উত্তরের জেলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তরে তৃণমূল বনাম বিজেপির জোট টক্কর লড়াই চলে। কোচবিহারের মতো জেলাতে আমরা দেখেছিলাম যে লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, আলিপুরদুয়ার হেরে গেলেও ব্যবধান কমিয়ে ফেলে। বাকিগুলো ক্ষেত্রে ব্যবধান কমানোর একটা ইঙ্গিত লোকসভা ভোটে দেখতে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময় বেশ কতগুলো উপনির্বাচন বিধানসভায় তারা জেতে। এরই রেস যাতে তারা পুরোপুরিভাবে ধরে রাখতে পারে, বজায় রাখতে পারে, সেইগুলিকে মাথায় রেখে এই পরিকল্পনা বৈঠক আজকে থেকে শুরু হলে একেবারেই পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বৈঠক, যা উত্তরের জেলা দিয়ে শুরু। বেশ, ধন্যবাদ আবির।